কথা বলতে আসবে? আমার স্বামীকে কেন উল্টাপাল্টা বুঝবেন? আপনি আমাদের সাংসারিক ব্যাপারে কোনো কথা বলতে আসবেন না। বৌমা, তুমি কিন্তু আমার সাথে বেয়াদবি করছো। ভুলে যেও না আমি তোমার শ্বশুর। তুমি আমার সাথে ওইভাবে কথা বলতে পারো না। অবশ্যই পারি। আপনি আমার সাংসারিক ব্যাপারে নাক গলালে আমি আপনার সাথে এর থেকেও খারাপ ব্যবহার করতে পারি। চলো চলো আমার সাথে। এখানে বসুন, ফালতু কথা শোনার কোনো দরকার নেই। দেখলে দেখলে ছোট বৌমার ব্যবহারটা দেখলে, আমার সাথে কিভাবে কথা বলো দেখলে। দেখলাম, আর তুমিও কি করলে সেটাও দেখলাম। চুপ থাকতে পারো না, এত কথা বলো কেন? ওদের সাথে কথা বলতে যাও কেন? নিজের সম্মান নিজেই নষ্ট করো, আবার কথা বলো। ওয়াও, কি সুন্দর! দেখো শাড়িটা কি সুন্দর না? না, সুন্দর তো। শাড়িটা আমাকে কিনে দাও না। দাম কত? বেশি না, মাত্র 40,000 টাকা। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, কি বলতেছো তুমি? সারা মাসে বেতনে তো পাই 50,000 টাকা। 40,000 টাকা দিয়ে তোমার শাড়ি কিনে দিলে সংসার কিভাবে চলবে? তোমার সমস্যা কি বলো তো? তোমাকে আমি যখনই কোনো কিছুর কথা বলি তুমি বলো আমার কাছে টাকা নেই, আমি কিনে দিতে পারবো না। তুমি তোমার কোনো আবদারই রাখতে পারো না। কেমন স্বামী তুমি? মাইশা, তুমি জানো আমি কত টাকা স্যালারি পাই। তার মধ্যে তুমি সব সময় বিলাসিতা করতে চাচ্ছ আমার সাধ্যের বাইরে। দেখো, সাধ্যের মধ্যে বিলাসিতা করা ভালো। তুমি আমার পছন্দ অপছন্দ জেনেই তো আমাকে বিয়ে করছিলে, তাই না? তাহলে এখন কেন আমার আবদারগুলো রাখতে পারবা না? মাইশা, আমার সাধ্য কতটুকু সেটা জেনেই তুমি কিন্তু এই বাড়িতে আসছো, আমার বউ হইছো। আর এখন যদি তুমি আমার সাধ্যের বাইরে চাও, আমি তো দিতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। কই, বেলি তো কখনো কিছু চাইনি আমার কাছে এভাবে। তুমি আমাকে বেলির সাথে তুলনা করতেছো? বেলি যদি এতই ভালো হতো ওরে নিয়ে সংসার করতো, আমাকে কেন বিয়ে করে আনছো? থাক, তোমার আর কোনো কিছু কিনে দেওয়া লাগবে না। তোমাকে বলার আগে আমার বোঝা উচিত ছিল তোমার তো কোনো কিছু কিনে দেওয়ার মুরুদি নাই।